দেখা ছিল না এই যে রিলেটিভ লেআউট, তারপরে আরো অনেকগুলো কোড যেগুলো আপনারা অনেকে বুঝেন নাই কেন কেন লিখছি এগুলা। আবার ক্লাসে অনেক সময় আমি রিলেটিভকে লিনিয়ার বানাই দিছি। এই যে কাজটুকু আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এই লেআউটগুলো সম্পর্কে। সবার প্রথমে চলে আসি রিলেটিভ নিয়ে। রিলেটিভের বাংলা কি? আপেক্ষিক। কঠিন 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 বাংলা বলেন কেন? হ্যাঁ সম্পর্কযুক্ত। ওই যে আমাদের মনে আছে একবার ওই কেমিস্ট্রিতে কনসেন্ট্রেশন বলে না, ওখানে হচ্ছে ঘনত্বের কনসেন্ট্রেশন বলে। ম্যাডাম বলতেছিল কনসেন্ট্রেশন বাংলা কি, মনোযোগ। ওই অবস্থা আর কি। এখানে আপেক্ষিক বলে কিছু নাই। রিলেটিভ মানে কি? সম্পর্কযুক্ত। নাম দেখে বোঝা যাচ্ছে একটার সাথে একটা কি সম্পর্কযুক্ত। আমরা যদি মনে করছি এটা যদি আমার কি হয়, মোবাইলে আমার স্ক্রিনটুকু হয়, আমার একটা মানে একদম সবার প্রথমে আমাকে ডিফাইন করতে হবে আমার যে ভিতরে যে ডিজাইনটুকু থাকবে কোন লেআউটের মধ্যে থাকবে, কোন প্যাটার্নে হবে। আমরা সেটাকে বলি হচ্ছে কি প্যারেন্ট লেআউট। প্যারেন্ট বা লেআউট বলে থাকে, মানে একদম সবার উপরে যেটা থাকবে প্যারেন্ট। একটা প্রথম একদম সবার প্রথমে যখন স্ক্রিন ডিজাইন করবেন বা আপনি অ্যাক্টিভিটি লেআউট ডিজাইন করবেন, সবার প্রথমে আমাকে কি ডিফাইন করতে হবে? প্যারেন্ট লেআউট লাগবে। পুরো স্ক্রিনটা কি ইয়াতে থাকবে। তো এটা আমরা অনেক সময় যখন বাই ডিফল্ট ভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট করি তখন দিয়ে দেয় কি রিলেটিভ লেআউট। রিলেটিভ মানে কি সম্পর্কযুক্ত, মানে হচ্ছে কি এই প্যারেন্ট লেআউটের আন্ডারে বাকি যে কম্পোনেন্টগুলো থাকবে, ভিউ কম্পোনেন্ট যেগুলোকে বলে হচ্ছে আমরা কি চাইল্ড এলিমেন্ট। এই প্যারেন্ট লেআউটের আন্ডারে যেগুলো থাকবে কি কি থাকে, বাটন থাকতে পারে, আপনার টেক্সট বক্স থাকতে পারে, এডিট টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, যা থাকুক না কেন সবগুলো তার আলটিমেটলি প্যারেন্টের আন্ডারে থাকবে। এবং এই প্যারেন্টের আন্ডারে তার চাইল্ডগুলো কিভাবে থাকবে, একটার সাথে একটা সম্পর্ক কি হবে, সেগুলো ডিফাইন করা হচ্ছে কি দিয়ে রিলেটিভ লেআউট। নাম দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটা। সাপোজ যদি মনে করলাম আমি এখানে 3টা বাটন রাখবো বা 2টা বাটন রাখবো, এটা ধরলাম আমার কি বাটন 1, আমি বলছি আমার বাটন 2টা হবে বাটন 1 যেখানে শেষ হয়েছে ঠিক এই জায়গায়। এই যে একটা সম্পর্ক, বাটন 1 যেখানে শেষ হয়েছে তার ডান পাশে ঠিক নিচ বরাবর আরেকটা বাটন দেব। এই দুটার মধ্যে একটা রিলেশন না, এটাই ডিফাইন করে কি দিয়ে রিলেটিভ লেআউট দিয়ে। বুঝা গেছে রিলেটিভ লেআউটের কাজ কি? মানে প্রত্যেকটা কম্পোনেন্ট। আবার ধরলাম কি না আমি আবার আর 3 নাম্বার বাটন দেব কি 2 নাম্বার বাটনের ঠিক নিচ বরাবর। এই যে একটা রিলেশন, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যে একটা রিলেশন, এটাকে বলা হচ্ছে কি রিলেটিভ লেআউট। ভাই তার মানে রিলেটিভ লেআউটে আমরা যে কোনো জায়গায় কম্পোনেন্টগুলোকে বসাইতে পারি। হ্যাঁ একদম, যেখানে মন যদি চায় পুরো এই স্ক্রিনটা তো আপনার, একটা মোবাইল যে স্ক্রিনটা আমার, এখানে আপনি কোথায় কি করবেন আপনার স্বাধীনতা, যেখানে ইচ্ছা মন চায় না আমি বাটনটা একদম কোনায় দিব এখানে দিব, তাও পারেন। আপনার জন্য সব উন্মুক্ত। বাট দেখতে মিষ্টি লাগবে, বাট আপনারা কিছু বলবে না, কম্পাইলার কিছু বলবে না, কেউ কিছু বলবে না, আপনি আপনার ডিজাইন করবেন। হ্যাঁ আসে, বললাম এখানে রিলেটিভের ক্ষেত্রে কোনো ধরনের কোনো নাই, রেস্ট্রিকশন নাই, কোনো বাইন্ডিংস নাই, যেখানে ইচ্ছা ওখানে আপনি দিতে পারবেন। ইভেন সবচেয়ে মজা হচ্ছে কি আপনারা দেখবেন আপনার ডান পাশে বাম পাশে অনেকগুলো আছে না বাটন, অনেকগুলো ভিউ কম্পোনেন্ট আছে না, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। এবং ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনারা দেখবেন কোথায় কোথায় রাখলে কি কি হয়, দেখবেন আপনার পুরো স্ক্রিনের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। এবং সেটা শুধুমাত্র কার ক্ষেত্রে পারবেন? রিলেটিভ লেআউটের ক্ষেত্রে। হ্যাঁ এখানে আমরা মূলত 2টা লেআউট নিয়ে কাজ করি, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে লিনিয়ার। আরো অন্যান্য লেআউট আছে, বাট আমরা এই 2টা নিয়ে সবচেয়ে বেশি কাজ করি। এবং এই 2টা নিয়ে আপনি যে কোনো ধরনের অ্যাপ বানাতে পারবেন। আরো 2-1টা পার্টিকুলার লেআউট আছে, ওগুলো পার্টিকুলার কোনো কোনো ক্ষেত্রে ইউজ হয়, বাট সেগুলো কত লাগবে না। এখানে কি ভাইয়া রিলেটিভ ছাড়া অন্য কিছু ড্র্যাগ এন্ড ড্রপ হয় না লিনিয়ারে? লিনিয়ারে ড্র্যাগ এন্ড ড্রপ করলে মানে উল্টা উল্টা বিহেভ করবে, আপনি বুঝবেন না জিনিসগুলা। লিনিয়ার যখন আসবে তখন দেখবেন ড্র্যাগ এন্ড ড্রপ করলে সে, কারণ তার ফিক্সড, তার জন্য কিছু দিক ফিক্স থাকে, সেগুলো বাইরে যেতে পারে না। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে মডিফাই করব আর কি। হ্যাঁ করেন, বাট আপনি সবচেয়ে মজার কথা আপনি গ্রাফিক্স ডিজাইনার না, আপনি একজন প্রোগ্রামার, আপনার কোড করে করে কাজ করা লাগবে। আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য শিখতে আসেন না। ড্র্যাগ এন্ড ড্রপ কারা করে? যারা কি গ্রাফিক্সের কাজ করে, ড্র্যাগ এন্ড ড্রপ করে এই কালারটা নিয়ে আসি কেমন হয় ওটা দিয়ে ব্রাশ করে। বাট আপনি যেহেতু একজন প্রোগ্রামার, আপনাকে প্রোগ্রামের জিনিসগুলো বুঝতে হবে। ওকে আমরা কোডে চলে আসি। হ্যাঁ
কি শেষ আলোচনা? আলোচনা এখানকার জন্য শেষ, এখানকার জন্য এখন শুরু হয়নি, মানে আরো আলোচনা হবে তো? অবশ্যই হবে। এই যে এখানে দেখেন প্রথমে বলে দিচ্ছে একটা কি কি জানি, এখানে এইটুকু রিলেটিভ লেআউট লেখার পরে XMLNS এইটুকু লিখে দেওয়া মানে এখানকার জিনিস বুঝে যায় আপনার এটা একটা কি লেআউট ফাইল। এটা আপনার দরকার নেই, সেটা বাই ডিফল্টভাবে দিয়ে দিবে। সে এইটুকু লাইনটুকু লেখা মানে কি আমার এটা একটা কি আলটিমেটলি, কারণ আপনি এখানে ম্যানিফেস্ট ফাইলও কি একটা XML ফাইল, স্ট্রিং ফাইলও কি একটা XML ফাইল, সবই তো XML, জাভা কোড বাদে সব ফাইল তো XML। কিন্তু কোনটা লেআউট ফাইল, কোনটা আপনার মেনু ফাইল, কোনটা স্ট্রিং ফাইল সে কীভাবে বুঝবে? তার কিছু পার্টিকুলার আছে, যেমন এই লাইনটুকু লিখলে সে বুঝে কি এটা একটা কি লেআউট ফাইল। এটার মিনিং কি হয় XMLNS? অত মিনিং দরকার না, আমি জানি এটা দিলে আমার লেআউট ফাইল বুঝি, এবং এটা তো কখনো আমাকে লিখতে হয় না, এটা বাই ডিফল্টভাবে দিয়ে দে। এখানে কোনো চেঞ্জ করতে হয় না তো? না, কিচ্ছু করা লাগবে না। ওকে, এখন এখানে সবার প্রথমে যেই কোনো কম্পোনেন্টের সেটা প্যারেন্ট হোক চাইল্ড হোক, তিনটা জিনিস কিন্তু কমন, এটা মনে রাখবেন। আমি যদি একটা বাটন লিখি, একটা বাটন আমি এখানে দিই, তার জন্য তিনটা জিনিস কমন। কি কি? এট ফার্স্ট তার প্রথমে কি লাগবে? একটা আইডি। আইডি না হলে আমি খুঁজবো কিভাবে যাওয়া হয়? আরেকটা জিনিস লাগবে, তার কি হাইট। তার হাইট লাগবে, তার কি লাগবে? মনে রাখবেন এই তিনটা জিনিস যেই কোনো কম্পোনেন্টের জন্য কম্পালসারি। এরপরে যেহেতু বাটনের ক্ষেত্রে অন ক্লিক আসতে পারে, বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, বাটনের টেক্সটটাকে চেঞ্জ করতে পারেন, টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে পারেন, সেগুলো অন্য জিনিস। বাট এই তিনটা জিনিস হচ্ছে কি সবার ক্ষেত্রে কমন, সেটা বাটন হোক, টেক্সট হোক, যে কোনো কম্পোনেন্ট হোক না কেন, তার একটা আইডি থাকবে, তার হাইট থাকবে, তার ওয়েট থাকবে। আমরা এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে কিছু নিয়ে আসি, দেখেন আপনারা। আপাতত আমার লেআউটটা কি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই। আমার এই বাম পাশে অনেকগুলো কি আছে, টেমপ্লেট আছে। আমি এখান থেকে কিছু জিনিস নিয়ে আসি। এই যে একটা বাটন ছিল, নিয়ে আসলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে। ওকে, আরেকটা বাটন নিয়ে আমি আরেকটা বাটন নিলাম, এই জায়গায় রাখলাম। আরেকটা বাটন নিই, এই জায়গায় রাখলাম। আরেকটা বাটন নিই। আমি কি করছি? কিছু কাজ করছে, ড্র্যাগ এন্ড ড্রপ করছি, কিন্তু বিহাইন্ডে দেখেন অনেকগুলো কোড চলে আসছে। কি হচ্ছে? অনেকগুলো। এখন আপনাকে তো এইগুলো অবশ্যই বুঝতে হবে কোনটার মিনিং কি। আচ্ছা, এবার প্রথমে চলে আসে, দেখেন প্রথম যে বাটনটা, তার আইডি আছে, তার ওয়েট হাইট আছে। এখন দেখেন হাইট এবং ওয়েটের ক্ষেত্রে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে কি র্যাপ কন্টেন্ট, আর একটা হচ্ছে কি ম্যাচ প্যারেন্ট। র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে ওই বাটনটার মধ্যে যেই টেক্সটটুকু আছে, ওই বাটনটা ডিসপ্লে করার জন্য যতটুকু জায়গা লাগবে ওইটুকু জায়গাকে বলা হচ্ছে কি র্যাপ কন্টেন্ট। মানে আমি যেই চাইল্ড এলিমেন্টটা ইউজ করব ওটার জন্য নিজস্ব কতটুকু জায়গা লাগে। আর আমি যদি এটাকে কি করতে চাই, ওই যে আমার প্যারেন্ট লেআউট যদি কি হয়, এই স্ক্রিনটা একদম প্রস্থ যত বড়, বাটনটা কত বড় দিব, তাহলে লিখবো কি ম্যাচ প্যারেন্ট। ম্যাচ প্যারেন্ট কি প্যারেন্টের সাথে ম্যাচ করবে। আর র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে কি নিজস্ব কন্টেন্টের যেটা নিজস্ব সাইজ, সেটাকে হচ্ছে কি র্যাপ কন্টেন্ট। আরেকটা আছে ফিল্ড প্যারেন্ট, ওটা আপাতত এখন আর কেউ ইউজ করেন, আপনারা ইউজ করবেন না। এই দুইটা হয় ম্যাচ প্যারেন্ট অথবা র্যাপ কন্টেন্ট, এই দুইটা। আইডি আছে, টেক্সট মানে বোঝাচ্ছে আমার সে বাটনের মধ্যে টেক্সটটুকু কি হবে। এরপরে দেখেন অ্যান্ড্রয়েড লেআউট অ্যালাইন প্যারেন্ট টপ। অ্যালাইন মানে কি কোনটার সাথে কোনটা কি অ্যালাইন করে বলি না, অ্যালাইন। অ্যালাইন কি বলছে? প্যারেন্ট, তার মানে কি প্যারেন্টের সাথে অ্যালাইন করবে কোন দিকে? উপরের দিকে, টপ। তার মানে কি আমার, তার মানে এইটুকু এখন ব্র্যাকেটে কি দিচ্ছে ট্রু, তার মানে কি এখানে ট্রু অথবা ফলস হবে। আমি এই লাইনটুকু লিখে দেওয়া মানে কি এটা সবার উপরে বসবে, কারণ প্যারেন্টের সাথে কি করবে টপে অ্যালাইন করবে। তার প্যারেন্ট কোথায়? প্যারেন্টের উপরে, সবার উপরে। দেখেন এই বাটনটা হচ্ছে কোন বাটনটা? এই বাটনটা, হ্যাঁ সবার উপরে আছে, এই লাইনটুকু দিয়ে বুঝলাম। এরপর সেকেন্ড লাইনে কি লিখছে? লেআউট অ্যালাইন প্যারেন্ট লেফট, এটা কিন্তু কোথায় আছে? লেফটে আছে, সেটাও কি দিচ্ছে ট্রু। প্রথমে বলছি বাটনটা সবার উপরে হবে, এরপরে বলছি কি উপরে কোন পাশে? বাম পাশে। এরপর আবার লিখছে কি অ্যান্ড্রয়েড লেআউট অ্যালাইন প্যারেন্ট স্টার্ট, উপরে বললাম বামে বললাম,
বামের কোন জায়গা থেকে? উপরে বাম তো অনেক পাশে আছে, উপরে একদম স্টার্ট পয়েন্টে। মানে কি একদম লেআউটটার প্রথমে আর কিছু আছে, এটা কিছু আছে, একদম স্টার্ট পয়েন্ট থেকে এই বাটনটা আমার শুরু হবে। বাকি জায়গাটা কি প্যাডিং করে আসছে? হুম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার প্রত্যেকটা ওয়ার্ড এমনভাবে করা আপনি নাম দেখেই বুঝবেন। এটা এমন আহামরি কোনো কঠিন কিছু না, নাম দেখে সবগুলো বোঝা যায়। এরপরে কি লেআউট, মার্জিন, ল্যাব। মার্জিন মানে তো আপনারা বুঝেন, ছোটবেলা খাতার মতো কত মার্জিন রাখছেন? এই জায়গাটা বাদ দিয়ে- হ্যাঁ, মার্জিন ল্যাব। আমি ল্যাব সাইডে কতটুকু মার্জিন দিচ্ছি? 43 ডিপি। হোয়াট ইজ ডিপি? ডট বাই না, আরো বলেন, যা কি মনে আছে বলেন। আবার ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। সবাই একটু গুগল করবেন, হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন ডিপি এন্ড এসপি। সুন্দর সুন্দর লিংক চলে আসবে, ওখান থেকে পড়বেন। এইটুকু মনে রাখেন, আমরা যখন কি করব, মার্জিন দিব, প্যাডিং দিব, তখন ইউনিট হিসেবে কি ইউজ করব? ডিপি। আর যদি আমরা কোনো ফন্ট ইউজ করি, সেই ফন্টের সাইজ বলে দেওয়া লাগে, ফন্টটা বড় করব ছোট করব, সেটাকে বলা হচ্ছে কি? এসপি। কখনো ফন্টের সাইজের ক্ষেত্রে ডিপি ইউজ করবেন না। ফন্ট মানে হচ্ছে কি? এসপি। আর ফন্ট ছাড়া বাকি যেখানে যা ইউনিট লাগুক না কেন, অল টাইম কি? ডিপি। এখানে বলেছে কি, সে লেফটে 43 ডিপি হচ্ছে কি দিচ্ছে? মার্জিন দিচ্ছে। তারপরে উপরের থেকে কত ডিপি? উপর থেকে 43 ডিপি। আবার কি স্টার্ট থেকে, আর টপ থেকে হচ্ছে কত? 28 ডিপি। এখন যদি আমি ধরেন এই ভ্যালুটা চেঞ্জ করে দিই, ধরেন আমি আরো দিলাম কি, মাত্র ধরেন 5 ডিপি দিলাম, কোথায় যাওয়া উচিত? ওই বাম পাশে একটা জায়গা দেখছিলেন, এটা ছোট হয়ে যাওয়া উচিত না? দেখেন তো রেডিও হচ্ছে না কেন? মার্জিন স্টার্ট এটা কি? ওদের পুরো হ্যাং অবস্থা আছে। আচ্ছা, এটা কোনো কারণে চেঞ্জ হচ্ছে না, বাট নর্মালি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটাই হলো আমার প্রথম বাটন। ওকে, প্রথম বাটন আমি বুঝলাম। এগুলো হচ্ছে কি, আপনার ডিজাইন অনুসারে আপনি কোনটার ভ্যালু কত দেবেন, আপনি ডিজাইন করে করে দেখবেন কত ডিপি দিলে আপনার যদি সুন্দর দেখাচ্ছে, তারপরে নিজে নিজে করে নিজের মতো করে দিবেন। এরপরের বাটনটাতে আসেন, কি কি লেখা? স্টার্ট মানে একদম যে লেআউটে স্টার্ট করতে থেকে হচ্ছে, যে স্টার্ট পয়েন্ট বলি না আমরা সব কিছু, একদম উপরে স্টার্ট পয়েন্ট। এবার আসেন সেকেন্ড নাম বাটনে। হ্যাঁ, আগের মতোই উইডথ, হাইট সবার ক্ষেত্রে কমন, উপরে 4টা জিনিস কমন। এবার লেখেন কি আছে, অ্যান্ড্রয়েড লেআউট বিলো, মানে কি? কার নিচে? দেখেন ব্র্যাকেটে কি দিচ্ছে, ব্র্যাকেটের প্যারামিটার কি দিচ্ছে? @id বাটন। ওই যে আগের যে বাটনটা বলে দিচ্ছে কি, ওই বাটনের নিচে। দেখেন আমরা এবার দেখি সেকেন্ড বাটন আমাদের কোনটা, এই বাটনটা। হ্যাঁ, তার নিচে তো, বাট নিচে কোন পাশে এটা কিন্তু এখনো বলি নাই। প্রথমে বলছি কি নিচে। এবার এরপর লাইনে দেখেন কি বলে দাও ভাই, এবার লিখছে কি, লেআউট টু রাইট অফ, মানে কি কার ডান পাশে? সেই বাটনের নিচে। প্রথম বলছি ওই বাটনের নিচে এবং ওই বাটনের ডান পাশে। নিচে কোন পাশে? নিচে তো বাম পাশে হতে পারে, ডান পাশে হতে পারে, এক্সাক্ট নিচে হতে পারে, সেটা বলে দেওয়া লাগবে। এরপর আবার লিখছি কি, লেআউট টু এন্ড অফ, কার শেষে? ওই বাটনের। হ্যাঁ, এখন ওই বাটনটা আমি বলি নিচে বলছি, বাট নিচের মধ্যে তো, নিচের মধ্যে তার এক্সাক্ট নিচে আছে, বাট একদম ওই বাটন যেখানে শেষ হয়েছে তার এন্ডিং পয়েন্ট থেকে এটা শুরু করব। নামগুলো বললাম অনেক বেশি রিলেভেন্ট, নামগুলো দেখে আপনি বুঝবেন। এখন যদি একটু ওদিকে সরাই দেয়, ডান দিকে সরাই দেওয়া হয়, তাহলে কি ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এবার কি লেখা ছিল কই? অত নাই। এবার লেআউট মার্জিন টপ, উপর থেকে কতটুকু মার্জিন দিলাম? 32 ডিবি একটা মার্জিন, এইটুকু। এবার থার্ড বাটনে আসি, কি লেখা? লেআউট সেন্ট্রাল ভার্টিক্যাল। সেন্ট্রাল ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে কি? উপরে নিচে। এই, ভার্টিক্যাল মানে উপরে নিচে। উলম্ব ভাবে বলেন সেন্ট্রাল ভার্টিক্যাল।
তার মানে কোথায়? মাঝখানে উপরে মানে উপর নিচের যেখানে যে মিডল মাঝখানে। পয়েন্টটা হ্যাঁ। সেটাকে বলা হচ্ছে কি সেন্ট্রাল ভার্টিক্যাল। সেটা বলতেছে কি ট্রু। দেখি তো আমরা আমার 3 নাম্বার বাটনটা কি একদম সেন্ট্রাল ভার্টিক্যাল আছে কিনা। এই স্ক্রিনকে যদি আপনি দুই ভাগ করেন দেখেন তো এই বাটনটা একদম সবার মাঝখানে কিনা। মাঝখানে কোন পাশে সেটা পরের জিনিস, বাট মাঝখানে কিনা। হ্যাঁ মাঝখানে। পুরো স্ক্রিনটা যদি আমি দুই ভাগ করি দেখেন তো এটা একদম সবার মিডলে মাঝখানে। সে লেখাটুকু। এগুলো কিন্তু আমি একটাও লিখি নাই, দেখেন আমি সব ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, বাট ভ্যালুগুলো কি কি দেখাচ্ছে এগুলো বোঝার জন্য বলতেছি। তারপরে ছিল কি, হ্যাঁ এবার কি টু লেফট অফ কার বাম পাশে, বাটন 2 এর বাম পাশে, এবং দিছি কি আবার লেআউট টু স্টার্ট অফ কার শুরুতে, বাটন 2 এর শুরুতে কিন্তু কোন পাশে, বাম পাশে। আমরা দেখেন তো এটা বাটন 2 এর শুরুতে, দেখেন এটা যেখানে শুরু এটা সেখানে কোথায় শেষ, এবং এটা বাম পাশে। বাট প্রথম ক্ষেত্রে কি ছিল, এটা যেখানে শেষ এটা এখানে শুরু, আবার এটা হচ্ছে কি এটা যেখানে শুরু এটা এখানে শেষ। এবার একদম 4 নম্বর বাটনটা দেখি কি লেখা, টু রাইট অফ কার ডান পাশে, বাটন 3 ডান পাশে, টু এন্ড অফ কার শেষে, বাটন 3 শেষে। এই কয়টা লেখা ছাড়া আর এক্সট্রা কিচ্ছু নাই। এগুলো আপনি বুঝলে যেই কোনো ধরনের ডিজাইন দেখ না কেন অ্যান্ড্রয়েড আপনি করতে পারবেন। এবারে কিছু নাই, আপনি চাইলেও নিয়ে আসতে পারবেন না, নাই তো আনবেন কোত্থেকে, অ্যান্ড্রয়েড ডিজাইন শেষ আপনার। আজকের ক্লাসটা যদি বুঝেন, যেই কোনো ধরনের, আমি যদি আজকে ক্লাসটা ঠিকভাবে বুঝেন, যদি বলি ফেসবুকে নিউজ ফিডে আমাকে ডিজাইনটিও করে দেন, আপনারা পারবেন যদি বুঝে থাকেন। এবং এখানে না বোঝা কিচ্ছু নেই, খুবই ইজি, জিনিসগুলো খুবই ইজি, বাট অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ এইটুকু মনে রাখবেন, আপনি যদি একটা বাটনের ক্লিক কীভাবে কাজ করে গুগলে সার্চ দেন, গুগলে কোডটুকু পাবেন। আপনি যদি বলেন ভাই আমার 5টা বাটন আছে, একটা বাটনের মাঝখান দিয়ে আরেকটা দিব, কেউ দিবে আপনার অ্যান্সার দিবে? আপনার ডিজাইনকে কেউ জানে নাই। সেজন্য ডিজাইনের কনসেপ্টটুকু সম্পূর্ণ আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং এটা একদিন আসবে না। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে ডিজাইন সেন্সটুকু গ্রো করবে। আর আবার সবার ক্ষেত্রে একটা কমন ভুল করে কি, প্রথম দিনে একদম সুপার ডুপার ডিজাইনার হতে যায়, দরকার নাই তো। আপনি এখানে শিখতে আসছেন, আপনার এই কোড কেউ দেখবে না। প্রফেশনালি আপনি ক্লাসে যে কোডটুকু করেন এগুলো প্লে স্টোরে যাবে না তো, এগুলো আপনার নিজের জন্য। যেখানে শিখি মানে আপনি এখানে কি আছেন, ট্রেনিং মোডে আছেন, আপনি এখানে আপনি শেখার জন্য যে কোনো জিনিস করেন। হ্যাঁ, যত বেশি ভুল করবেন তত শিখবেন, কিন্তু সবার মধ্যে কনসেপ্ট কাজ করে কি, এই আমারটা হচ্ছে না, আমি মনে শিখতে পারতেছি না, আসলে ভুল। আস্তে আস্তে ভুল করবেন, আস্তে আস্তে শিখবেন, এবং এটা একটু সময় লাগবে। ডিজাইন কনসেপ্টটুকু আপনি মনোযোগ দিলে জাস্ট 2-3টা ক্লাসের মধ্যে আপনি মোটামুটি গ্রো হয়ে যাবে। আর যদি না দেন আস্তে আস্তে হবে, 10 দিন লাগবে, 15 দিন লাগবে, বাট শিখা হবে। হ্যাঁ বলেন। মানে এই আলোচনার ভিতরে হ্যাঁ বলেন। এই যে স্ক্রিনটা যেটা আমি যে অ্যাক্টিভিটিটা এখন বর্তমানে আছে, হুম। আমি এটাকে 2টা পার্টে ভাগ করে ফেলতে চাই, মানে 2টা প্যারেন্ট হবে একটা প্যারেন্টের ভিতরে। সেক্ষেত্রে কিভাবে করব এখানে? সেক্ষেত্রে লেআউটের মাঝখানে আবার লেআউট নেবেন। তাহলে তো ওই প্যারেন্টের ভিতরে ঢুকে গেল। হ্যাঁ মানে প্যারেন্ট একটাই রাখবে? হ্যাঁ, প্যারেন্ট একটাই হবে। প্যারেন্ট একটা, বাচ্চা তো অনেকগুলো হবে। বাপ কয়টা থাকে? বাপ তো একটা, বাচ্চা কয়টা? অসংখ্য। লেআউটের আইডি থাকতে পারে, লেআউটের আইডি থাকতে পারে, হ্যাঁ লেআউটের আইডি থাকতে পারে। হ্যাঁ, লেআউটের আইডি দিতে পারেন, বাট নরমালি তো যদি আপনার এটা আপনি জানেন Single ID, হ্যাঁ, single হ্যাঁ, layout। যখন লেআউট আইডি কখন ইউজ করি, যখন আমরা ডাইনামিক ভাবে কোনো কিছু করি তখন আমরা লেআউট আইডি ইউজ, নরমালি আইডি লাগে না। কারণ আপনি তো এই লেআউটের রেফারেন্স কোথাও নিচ্ছেন না, আপনি সেট কন্টেন্ট ভিউ লিখে দিচ্ছেন না, এই যে মেইন অ্যাক্টিভিটিতে অন কির উপর লিখে দিচ্ছেন কি সেট কন্টেন্ট ভিউ r.layout.activity main, ওটা আমাদের দেশে পেয়ে গেছে, তারা রেফারেন্স দেওয়া লাগতেছে, কারণ ওই জন্য আর আইডি না। বাট আপনি যদি এমন ধরনের কোনো অ্যাপ্লিকেশন বানান যেখানে ডাইনামিকভাবে ভিউগুলো ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে লেআউটে আইডি দেওয়া লাগে, আদারওয়াইজ লাগে না। মানে প্যারেন্টের ভিতরে চার্জ যদি আরো হয় তাহলে লাগে। হ্যাঁ, এবং সেটা ডাইনামিক হলে, সেটা স্ট্যাটিক হলে লাগে না। আচ্ছা, এবার আমরা দেখি ভ্যালুগুলো কীভাবে চেঞ্জ হয়। এই বাটনটা কোথায় ছিল, আমরা আবার 2 নম্বর বাটনে যাই। এইটুকু তো কমন, কি কি লেখা ছিল, টু রাইট অফ ছিল, টু এন্ড অফ ছিল, এই দুটো লেখা ছিল। দেখেন এবার এই দুইটা জিনিস ভ্যালু চেঞ্জ হয় কিনা। আমি এটাকে দিয়ে নিয়ে আসলাম এখানে। এটা কেন চেঞ্জ হয়েছে, কারণ এটার সাথেও তো এটার একটা রিলেশন ছিল, সেই রিলেশনটুকুর কারণে ওটাও হয়ে গেছে। এবার আপনি এখানে যান, দেখেন তো 2 নম্বর বাটনে কি কি চেঞ্জ হয়েছে। হ্যাঁ,
কিন্তু লেআউট ভিউ অ্যালাইন লেফট আসছে আগে অ্যালাইন লেফট ছিল না আগে তো হ্যাঁ। রাইট ছিল এই যে। এখন আপনারা করবেন কি এই ধরনের কয়েকটা ভিউ নিয়ে মাল্টিপল টাইম কি করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, বিভিন্ন জায়গায় নিয়ে দেখবেন ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হয়, তখন জিনিসগুলো আপনার মাথায় ঢুকে যাবে। প্রত্যেকটা আইটেমটা ধরবেন ইন্ডিভিজুয়াল, এই বাটনটাকে আমি এখন এখানে দেবো, দেখি কি ভ্যালু, মনে মনে খাতা লিখবেন এখানে কি ভ্যালু হতে পারে। হ্যাঁ, তারপর এবার নিজে করে দেখেন আপনার লেখার সাথে মিলছে কিনা, তখন দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। এবার এটা সম্পূর্ণ নিজেই করতে হবে। এটা আমি এখানে 1 ঘন্টা লেকচার দিল 2 ঘন্টা দিলেও আপনার মাথায় ঢুকবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে করতে না যাবেন। এসো নিজে করি। আচ্ছা এখানে এই যে রিলেটিভ লেআউটের ভিতরে হ্যাঁ। দেখা যাচ্ছে যে উপরে আমি ম্যাচ প্যারেন্ট দিয়ে দুইটা এক্সপেল নিয়ে নিলাম, তারপরে এদের নিচে আসার পরে আমি ভাবলাম যে আমার এখন লিনিয়ার লেআউটটা দরকার, সেক্ষেত্রে আমি ওই একটার ভিতরেই নিয়ে নিব আর নিয়ে একদম সেম ভাবে আর তো কোনো এখানে আর কিছু না। আর কোনো কোশ্চেন আছে এখানে? না ভাইয়া। ওকে, এবার আমরা চলে আসি লিনিয়ারে। এটা আমাদের রিলেটিভ শেষ। স্যার আমার এখানে একটু দেখবেন? হ্যাঁ, এটাতে আপনার ওখানে যেভাবে দেখাচ্ছিল, এই আপনার এটা খুলতে বসে গে তো স্যার আমি ওই যে ভাই, আমার এই দেখতেছিলাম, problem solve হয় না। হ্যাঁ? বাটন নিয়ে এসে দেখতেছিলাম। আপনারা দেখতে বলে যান, অফ করে রাখেন। এই আপনারা বুঝেন না কেন, অনেকের কিছু কেন খোলা, এই যে আপনার খোলা কেন, কর্নার পিছনে কারো খোলা আছে? এই আপনাদের ক্লাসে ইনস্ট্রাকশন ফলো করেন না কেন? কোনো কাজ নেই। পিছনে একটা ক্যামেরা লাগবে, সামনে একটা লাগবে, পিছনে। শুনেন, আপনি যদি না শুনেন আপনার ক্যামেরা না, আপনার আর্মি দিয়ে আপনার ঠিক করা যাবে না, যতক্ষণ আপনি ঠিক না হবে। আপনি যদি মনে করেন আমি আজকে নামাজ পড়বোই না, আপনারা কেউ মেয়ে নামাজ পড়াইতে পারবে? হ্যাঁ, আপনি ঠিকই নামাজ টাইমে ঠিক আছে ওই চা দোকানে গিয়ে বসে থাকবেন, নামাজ শেষ সবার সাথে চলে আসবেন। এই যে এখানে আমি তো দেখতেছি না পিছনে, আমি বলছি পিছিয়ে অফ করে আমরা খুলে আসবে, কি করবো, আমি কিছু করার আছে? আপনাকেই করতে হবে। এবার আসি আমরা কি লিনিয়ারে। লিনিয়ার বাংলা কি বলেন? একমাত্রিক। একমাত্রিক। আরো বলেন রৈখিক রৈখিক আর সোজা। বলেন হ্যাঁ, খাড়াখাড়ি আর সরলরেখিক। এই একদম যেটা প্রমিত বাংলা সেটা হচ্ছে কোনটা? সরলরেখিক। এই অনেকদিন বাংলা লিখি না কিন্তু বলেন রই ঠিক। হয়েছে, সরল রৈখিক, মানে সেটা সরল এবং কোন দিকে স্ট্রেইট। না ভাইয়া, সরল রেখা তো এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে। হ্যাঁ, আবার এইভাবে হইতে পারে। ভাই, কোণাকুণি তো হইতে পারে, সরল রেখা। যেদিকেই হোক সোজা হবে। আপনি যেটা বলতেছেন সেটাকে বলা হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন এবং লিনিয়ারের মধ্যে পার্থক্য আছে। স্ট্রেট মানে কি যেদিকে ইচ্ছা কিন্তু সে সোজা হবে, বাট যেদিকে ইচ্ছা দেওয়া যাবে। আর লিনিয়ার মানে কি তার পার্টিকুলার কোন একটা দিক আছে, সেই উল্লম্ব অথবা এদিকে, সেটা বলছে লিনিয়ার। হ্যাঁ, আর স্ট্রেট লাইন মানে কি যে কোনো একদিকে। এই ইন্টারে পড়ার না স্ট্রেট লাইন সরল সরল হয়ে দুইটা চ্যাপ্টার ছিল তো, আমরা 3.2 3.1 হ্যাঁ মনে নাই না? প্রায় 7-8 বছর ইন্টার করলাম, বলাইতাম তো মুখস্থ। এই অঙ্কটা কত নাম্বার চ্যাপ্টার, কত নাম্বার অঙ্ক তো মুখস্থ হয়ে যেত। এত বছর পড়ালে তো মুখস্থ হয়ে যাবে। সে 2008 সাল থেকে ইন্টার করলাম, করাইতাম তো। ফিজিক্স, ম্যাথ সবই। সব কেমিস্ট্রি। শুধু বায়োলজি বাদে আমার জঘন্য রকম লাগে। এটা পড়ে না। হ্যাঁ, ঠিক বলছেন। ওটা ছিল খুবই জঘন্য রাখা। আর ম্যাথটা ভালো লাগতো, কেমিস্ট্রি ভালো লাগতো, ফিজিক্সটা কেন জানি জঘন্য লাগতো। না না ভাইয়া, ফিজিক্স ভালো। না, মজা পাইতাম, বাট কেন জানি আগ্রহ আসতো না। পরীক্ষার হলে কেন ভাই ভুলে যেত? হ্যাঁ, না মুখস্থ করে যেতেন তো জন্য ভুলে যেতেন, বাট জিনিসগুলো যদি আপনি মজা করে করতে পারেন খুব মজা। আচ্ছা ওকে, আমরা কনটেক্সটের বাইরে চলে গেছি। এই যে আবার সে কনটেক্সট চলে আসছে। কতদিন কারা কারা জানি কনটেক্সট নিয়ে কোশ্চেন করছেন, আবার কনটেক্সট বলে দিচ্ছি। কনটেক্সট মানে কি? এই মুহূর্তে আমাদের কনটেক্সট কি বলেন? এই মুহূর্তে লিনিয়ার হচ্ছে আমাদের কনটেক্সট। রিলেটিভ কি অন পজে চলে গেছে। রিলেটিভ এখন কোথায়? অন পজে, এবং অন টেস্ট হয়ে যেতে পারে, সমস্যা নেই। বাট আমরা আপাতত কিউতে রেখে দিই ওটাকে। টেস্টে কিউ করছেন না? টেস্টে কিউ, আপাতত কিউতে। আচ্ছা, লিনিয়ার মানে হচ্ছে কি সরলরেখী। তার মানে বোঝা যাচ্ছে একটা লিনিয়ার লেআউটের
কি দুই ধরনের ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশন মানে কি তার দিক, সে কোন দিকে যেতে পারে। তার একটা হচ্ছে কি ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি উপরে নিচে, আরেকটা হচ্ছে কি হরাইজন্টাল, ডানে অথবা বামে। এই দুইটা দিক ছাড়া সে অন্য কিছু জানে না। তার মানে একটা লিনিয়ার লেআউট ইউজ করলে, আমি যদি লিনিয়ার লেআউট প্যারেন্ট হিসেবে আমার লিনিয়ার লেআউট ইউজ করি, তাহলে আমি ধরেন যদি একটা বাটন দুইটা বাটন দিতে চাই, হয় আরেকটা বাটন কোথায় দেওয়া লাগবে, এখানে দেওয়া লাগবে অথবা এখানে। কিন্তু ওই আগের মতো এটার এখানে ওটার উপরে এই জিনিসগুলো এখানে নাই। ওই স্ট্রেট হয় উপরে নিচে কাজ করবে অথবা কি ডানে অথবা বামে কাজ করবে। এই জন্য আমরা যখন লিনিয়ার লেআউট ইউজ করি এক্সট্রা একটা লাইন লেখা লাগে। অ্যান্ড্রয়েড কি লেখা লাগে, ওরিয়েন্টেশন। ওখানে বলে দেওয়া লাগে আপনার লেআউটটা কি ভার্টিক্যাল না হরাইজন্টাল। আর আপনি যদি কিছু না লিখেন সে বুঝে বাই ডিফল্ট ভাবে বুঝে হচ্ছে কি হরাইজন্টাল। আপনি কিছু না লিখলে সে বুঝে এটা কি তার ডিফল্ট ওরিয়েন্টেশন কি হরাইজন্টাল। আপনাদের পরীক্ষা 1 নাম্বার কোশ্চেন বলে দিলাম। এটা কি আসবে? মাঝে মাঝে কয়েকজনের সেটে আসতে পারে, সবার সেটটা সেম হবে না। কোশ্চেন সেট হয় নাকি আবার? আপনারা অনেক ভদ্র তো সেটা করতে হবে। এটা লিনিয়ার লেআউটের ক্ষেত্রে হ্যাঁ, আর রিলেটিভলি তো কোনো ইয়ে নাই আছে। রিলেটিভ কি রিলেটিভ ওরিয়েন্টেশন দিয়ে কি করব, আমি ইচ্ছা মতো পুরো স্ক্রিনের মধ্যে আমি আমার চাইল্ডটাকে ঘুরাইতে পারি। ওরিয়েন্টেশনের অনেক কোনো কাজ আছে, কোনো ভ্যালু আছে, না না ওরিয়েন্টেশন। বাট লিনিয়ারের ক্ষেত্রে এটা অনেক বেশি ও ইম্পর্টেন্ট। ভাই এখানে যদি লিনিয়ারের ক্ষেত্রে যদি ওরিয়েন্টেশন করে না দেয় তাহলে তো এরর দেয়। হ্যাঁ হ্যাঁ, যদি আপনার এলিমেন্ট গুলো হরাইজন্টাল থাকে কোনো এরর দিবেন। যদি আপনার হরাইজন্টাল বাইরে চলে যায়, সাপোজ ধরেন এই এত কথা কেন, আমি 3টা বাটন দিলাম, 2টা বাটন আমার স্ক্রিন শেষ, আপনি আরো একটা বাটন এখানে দিতে যাচ্ছেন, তখন সে আপনার এরর দিবে, এই তোমাদের জায়গা নেই, দিবে কোথায়, ওখানে জায়গা আছে, আর আপনি স্ক্রিন মোবাইল স্ক্রিন তত বড়, এর তো জায়গা নেই, সে তখন একটা এরর দিবে। আচ্ছা ওরিয়েন্টেশন বলে দেওয়ার পরে হ্যাঁ, তখন সে আপনাকে বলবে এদিকে হয়ে গেছে, এই ধরনের একটা মানে আপনাকে ওয়ার্নিং দিবে। তখন দেখবেন আপনি ডিজাইন করছেন কিন্তু যখন আউটপুট দেখতেছেন আপনার একটা বাটন কোথায় হারিয়ে গেছে। না ওই যে আপনি বলছিলেন যে ইয়া গেমের বলটা একপাশে নাই নাই। হ্যাঁ, এবার আমরা আসি, ধরেন এবার লিনিয়ার লেআউটে কিছু সুবিধা আছে এক্সট্রা। সুবিধা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন আপনার এখানে 3টা বাটন দিবেন, 3টা বাটন থাকবে আমার মোবাইলের স্ক্রিনে এবং 3টাই হবে কি সমান সাইজ। এরকম হতে পারে না, আমি 3টা বাটন দেব, 3টা বাটনকে আমি সমান সমান কি দেব, জায়গা দেব। এই জিনিসটুকুকে লিনিয়ার লেআউটে ইউজ করা হচ্ছে কি লেআউট ওয়েট। লেআউট ওয়েট বলে একটা টার্ম আছে, এটা শুধুমাত্র লিনিয়ার লেআউটের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এখন যা কিছু বলবো সব কিন্তু লিনিয়ারের জন্য, রিলেটিভের জন্য না, রিলেটিভ ভুলে জানা কথা। এই লেআউট ওয়েট ইউজ করে আমরা এই কাজটুকু করতে পারি, 3টা বাটন ইউজ করে 3টা বাটনকে সমান সমান জায়গা। আবার কেউ ধরে নিন না 3টাই ইউজ করতে হবে, যা ইচ্ছে ইউজ করে, বাট ওগুলাকে সমান সমান জায়গাটুকু বরাদ্দ দেওয়ার জন্য আমরা কি ইউজ করি লেআউট ওয়েট। হ্যাঁ, আমি যদি এখন 3টাকে যদি সমান সাইজ দিতে চাই, 3টার লেআউট ওয়েট কত করে দিব 1 এর ভিতরে প্যারামিটার সব সময় কি দিবেন, একটা এরকম একটা নরমাল ভ্যালু দিয়ে দিবেন, ইন্টিজার টাইপ ভ্যালু দিয়ে দিবেন। এটা কোথায় লিখবো এই লিনিয়ার ওয়েট? এই লেআউট ওয়েটের মধ্যে লিখবেন। না এটা এক্সএমএল এর ঠিক কোন জায়গায়? এক্সএমএল এর এই বাটনে লিখবেন, বাটনের ট্যাগের মধ্যে। বাটন ট্যাগের মধ্যে লিখবেন। আচ্ছা, এবার যদি মনে হচ্ছে কি না আমার প্রথম বাটনের চেয়ে দ্বিতীয় বাটনটা দ্বিগুণ সাইজ দেব, তখন কি দেব, এটা যদি 1 দিয়ে এটা কত দেব 1 2 2 দেব। আবার বলছি কি আবার এটা 2 গুণ দেব, এটাকে কত দেব 4। এইটুকু লিখে দিলে কোন বাটনের জন্য কোন সাইজ সে নিজে নিজে বসে যাবে। এই পয়েন্টে দেওয়া যাবে বিশাল সুবিধা। হ্যাঁ, আপনার যারাই ইচ্ছা যেমনি ইচ্ছা আপনি দিতে পারবেন। আর যদি আপনি এইটুকু না দেন, অনেক সময় এখন যদি হয়, এখন মনে করেন আপনি এই বাটনের মধ্যে এমন একটা টেক্সট লিখছেন, পুরো প্যারাগ্রাফ লিখে দিয়েছেন, নরমালি যদি এটা বলে না দেন ও তো পুরো স্ক্রিন দখল করে ফেলবে। বাট আপনি যখন ওকে এরকম ফিক্স করে দিবেন, ভাই তোমার ভিতরে লেখা যাই হোক না কেন তোমাকে এর বেশি আমি সাইজ দিব না, কি লেখা ছোট করে দিবেন না নিচের দিকে দিতে হবে? সে নিচের দিকে যেমনি এটা আপনার দেখার বিষয় না। আপনি যখন জায়গা ফিক্স করে দিবেন, আপনি বলবেন ভাই তোমার জায়গার বরাদ্দ এইটুকু, এবার তুমি কেমনি বলবে আমি জানি না, ও বসে যাবে। এবার সে লেখাটাকে ছোট করে হোক, লেখাটাকে উপরে নিচে করে হোক, ওর নিজের মতো করে নিজে বসে যাবে। আর এইটুকু ডিপেন্ড না করলে এই 2টা বাটনকে আর দেখবেন না। আপনি কোডে দেখবেন হ্যাঁ 3টা বাটন আছে, যখন রান করাবেন ডিভাইসে নেবেন, একটা বাটন আছে 2টা বাটন হারাই গেছে, স্ক্রিনের বাইরে চলে গেছে এগুলো।
সেই জন্য ওই জায়গাটাকে ফিক্স করে দেওয়ার জন্য আমাদের কি করা লাগে, লেআউট ওয়েটটা ইউজ করা লাগে। বাটন হাইট বাটন ওয়েট ইউজ করে ওটা করা যায় না? করা যায়, বাট সেক্ষেত্রে তো বাটন হাইট ইউজ করে তো আপনি তো যেটা নরমাল দিচ্ছেন, ওর সাইজটুকু তো বলেন নাই। না হার্ড স্টিং মেথড। হ্যাঁ ভাইয়া তাহলে প্রথম বাটনটা এবং শেষ বাটনটা দুইটা এক সমান হবে, মাঝখানটা এটা আগে দ্বিগুণ হবে, তাহলে হ্যাঁ এটার বলুন দেন জাস্ট তো। মানে কম্পেয়ার করবে প্রথমটার সাথে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও যখন তিনটা দিয়ে দিবেন ও অনেক স্মার্ট, ও বুঝে যাবে। যখন ওয়ান দিচ্ছে তার মানে বোঝাচ্ছে এটা ইউনিক জিনিস, এরপর বাকিগুলো ওটার সাপেক্ষে সে বিবেচনা করবে। এটাই। সে টোটালি কি করে জানেন, বা ইনডাইরেক্টলি কি করে জানেন, জায়গাটা এটুকু বরাদ্দ তার জন্য। এইটুকুর মধ্যে আপনি করে দিয়েছেন কত, 3, 3-এর মধ্যে 3-এর 1% কত অংশ, এই আপনার সমস্ত কারণ নাই, 1 সমস্ত 3 দাগের 1 ওভাবে হিসাব করে ওর জন্য যেটুকু জায়গা লাগে ও ডিফাইন করে দেবে। আবার 3-এর মধ্যে 2 কত, 300 যতটুকু হয় ওইটুকু সে নিজে করে নেবে। তাহলে তো প্রবলেম হয়ে গেল। কি 1% 1% আর এখানে তো আর 1% থাকে। সেটা আপনার এই কারণে আপনি করবেন না তো, আপনার চিন্তাও করার দরকার নেই, আপনার কাজটুকু শুধু ডিফাইন করে দেওয়া, বাকিটুকু ও নিজে করবে। যেই কাজ ওখানে আইডি করে দিচ্ছে আপনি কেন করতে যাবেন, ব্যাস, তাহলে এটা ম্যাচ করে কিভাবে? এটা ওর দায়িত্ব তো, এটা আপনার না তো। আপনি যদি বলেন এখন স্টুডিও কিভাবে কম্পাইল করে আমি জানতে চাই, দরকার নেই তো, আপনি কম্পাইল করবেন, এটা ওর কাজ দায়িত্ব, ওকে ছেড়ে দেন। যেটা ও করতে সেটা আপনার প্যারা নিয়ে লাভ নাই। আচ্ছা এই ক্ষেত্রে আপনি যখন লেআউট ওয়েট ইউজ করবেন আরেকটা জিনিস মাথায় রাখা লাগে, সেটা হচ্ছে তখন যেই ওরিয়েন্টেশনে আপনি লেআউট ওয়েটটা ইউজ করতেছেন ওই দিকের যদি আপনি ভার্টিক্যালি করেন তখন হাইটটাকে 0 করে দিবেন, আর যদি উপরে আর যদি হরাইজন্টালি করেন তখন উইডথটাকে 0 করে দিবেন। কেন করে দিবেন আমি করে দেখাচ্ছি, এটা বুঝি নাই। এটা বুঝবেন না তো, এখানে দেখালে বুঝবেন, থিওরি কথা বলছি। আমি কিচ্ছু করবো না, জাস্ট এটাকে আমি কি করে দিব, লিনিয়ার লিনিয়ার করে দিই, লিনিয়ার লেআউট। ওকে ওরিয়েন্টেশন দেখছেন আমার একটা বাটন কই হারাই যাইতেছে। কই কেন হারাইছে বলেন তো, কারণ আমার এখানে আমি কোনো ওরিয়েন্টেশন ডিফাইন করছি, না ওরিয়েন্টেশন ডিফাইন করতে, তার মানে ডিফল্ট ওরিয়েন্টেশন কি হরাইজন্টাল, হ্যাঁ হরাইজন্টাল 3টা দেওয়ার পর জায়গা নেই, এই জন্য সে হারাই গেছে। আপনার কোডে আছে কিন্তু ডিসপ্লেতে নেই, ভিতরে গেছে। সেটা হারাই গেছে। বাট আমি যদি ঠিক এখন এই মুহূর্তে এটাকে ওরিয়েন্টেশন দিয়ে দিই, অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, তাইলে নিতে হবে। দেখেন এবার উপর নিচে চলে আসবে, দেখছেন? চলে আসছে। এবার এখানে একটা বাটন, এটা কেন, এটা ওই যে ভিতরে আমি মার্জিন টার্জিন অনেক কিছু দিছি না, এগুলোর কারণে। এখন আগে যে অনেকগুলো কোড ছিল না, লেআউট, অ্যালাইন, প্যারেন্ট, টপ, যেগুলো রিলেটিভ আমরা ইউজ করছি, এগুলো এখানে ভ্যালুলেস। লিনিয়ারের ক্ষেত্রে এগুলো কি ভ্যালুলেস, বাট আপনার কম্পাইলার কি দিবে না, এর তো দিবে না, বাট এগুলো এখানে ইউজ করেন আর নাই করেন আপনার আউটপুট সেম। কারণ এখানে তার ওরিয়েন্টেশন হচ্ছে কিছু হয় উপরে নিচে ইউজ হয় অথবা পাশাপাশি ইউজ হয়, সেখানে অ্যালাইন, প্যারেন্ট, টপ বলে কিছু নাই। তার মানে আমরা এই যে কোডটুকু এগুলো কি কি করতে পারি, এগুলো ফেলে দিব। দেখেন এগুলো ফেলে দিলে আপনার কোনো কিছু চেঞ্জ হয় কিনা, এই দেখছেন সে কিন্তু হলুদ হলুদ দাগ দিয়ে রাখছে, দেখছেন যে কটা লাইন। কারণ কি আমার এখানে প্যারেন্ট লেআউট, লিনিয়ার লেআউট, এই কোডটুকু আমার এখানে কি হবে, কোনো কাজেই আসবে না, সেজন্য সেগুলো কি করতে আপনাকে মার্ক করে দেখাচ্ছে, এগুলো ভ্যালুলেস। কাইতে দিতে পারে না। হ্যাঁ বাবা জাতির ভাষা বলেছে এগুলো করবো না। আর কি কি চান বলেন আইডির কাছ থেকে, সব দিয়ে দিলে ভালো আছে, কিছুই করবো না, খালি চাইছে দেখবো করে দেবে। অ্যাপ্লিকেশন চাই আর বানায় না। হ্যাঁ ইন্টেলিজেন্ট আইডিয়া হতে হবে স্যার। ব্ল্যাক ম্যাজিক লাগে। ব্ল্যাক ম্যাজিক লাগবে। ওকে এবার আমরা চাই কি, তখন দেখছিলেন আমরা কিন্তু পাশাপাশি যখন দিচ্ছিলাম 4টা বাটন কিন্তু আটে নাই, বাট আমি এখন 4টা বাটনকে আটাবো। কি করবো, কি ইউজ করবো, লেআউট ওয়েট। তার মানে এখানে আমার যেহেতু আমি পাশাপাশি আটাবো, এটা ওরিয়েন্টেশন কি পার্টিকেল দেওয়া যাবে, এটা হরাইজন্টাল দিয়ে দিই। ওকে না দেখলেও এই বুঝবো। দেখেন ওই যে একটা বাটন, এই দেখেন এখানে চলে আসছে। আমি এখন কি করবো, এই যে এই সমাধান 4টা বাটনকে কিন্তু আমার এক সাইডে দিতে হবে। আমি এখন সবগুলোর মধ্যে লেআউট ওয়েটটাকে ইউজ করি। ওয়ান
লেআউট ওয়েট 1 চারটে ওয়ান না আমি কপি করে নিয়ে যাচ্ছি। চলে আসছে, বাট হ্যাঁ ডিজাইন এলেভেল হয়েছে, বাট আমাদের চলে আসছে তো। তার মানে কি আমি যখন সাইজ বলে দিছি সে যেমনি হোক আটাই ফেলবে, যত বড় প্যারাগ্রাফ দেন যাই দেন সেটাকে এনিহাও কি করবে, ম্যানেজ করে এখানে দিয়ে দিবে আপনাকে এই লেআউট ওয়েট ইউজ করলে। বাট তারপরও কি আমি অ্যাকচুয়াল জিনিসটা পাবো না। কেন পাবো না? কারণ দেখেন আমি ওকে দুইবার দুইটা জিনিস বলতেছি। একবার বলতেছি তোমার উইথ হচ্ছে কতটুকু, তোমার যে সাইজ ওইটুকু, তোমার লেখাটুকু দেখানোর জন্য যতটুকু সাইজ লাগে ওই সাইজ হচ্ছে কি তোমার ওয়েট। এরপর আবার ওটা বলে দিচ্ছি কি তোমার ওয়েট বলে দিচ্ছি, তুমি একের বেশি নিতেই পারবা না। তার মানে কি ওকে আমি দুইটা কমান্ড দিচ্ছি না একই সাথে। একবার তাকে ফিক্স করে দিচ্ছি তোমার কি তোমার ওয়েট লেআউট ওয়েট টু বলে দিচ্ছি, আবার তাকে বলতেছি কি ওয়েট বলে দিচ্ছি। এই জন্য আপনি অ্যাকচুয়াল জিনিসটা পাবেন না। সেটার জন্য যখনই এটা ইউজ করবেন তার মানে আমার ওরিয়েন্টেশন হবে কোন দিকে, হরাইজন্টাল। তার মানে কি আমার উইথ কনসার্ন কোনটা, এখানে কোনটা ইফেক্টেড, উইথ। হাইটটা এখানে কনসার্ন না। আমি এই মুহূর্তে এটাকে কি করে দেব, 0 করে দেব, 0 ডিপি সবগুলোর ক্ষেত্রে কি করে দিব, ওটা ফালাই দিল, লাইনটাই ফালাই দিলে সমস্যা নেই। না এই লাইন ফালা দিলে ওরা কেমনে আসবে, বলছি না আইডি লেআউট ওয়েট হাইট তিনটা কম্পালসারি, এই তিনটা ফালানো যাবে না। আপনার হাতের সমস্যা, আমি হাতটা কেটে ফেলে দিব বলেন, হ্যাঁ এখন হচ্ছে আমি অ্যাকচুয়াল জিনিসটা কি ওই জিনিসটা পাবো। তারপরে এখানে যে সমস্যা দিচ্ছে এটা দিচ্ছে কেন, এই যে এখানে দেখেন কিছু মার্জিন টার্জিন দেওয়া আছে, এগুলোর কারণে আমি এগুলো ফেলে দিই। ছিল কোথায়, এখানে কি মার্জিন ছিল, ছিল না, এখানে একটা মার্জিন ছিল, আর কোথাও ছিল আর নাই। ঠিক আছে, একদম পারফেক্ট, আমি যেটা চাইছি। হ্যাঁ হ্যাঁ দেন আমি এখন কোনো একটা লেখাকে বাড়াবো, মানে এই বাটনটা টেক্সটটাকে কি করে দিব, বাড়াই দেবো। ধরেন নিউ বাটনের সাথে আর কি কি দিবেন বলেন, আর কি কি দিবেন বলেন। হ্যাঁ না এত বড় বললেন না, আপনারা চিন্তা করতে তো কম্পিউটার স্ক্রিন না, মোবাইল স্ক্রিন, মোবাইল স্ক্রিনে একটা বাটন দিয়ে প্যারাগ্রাফ দিতে পারবেন না। অ্যাটলিস্ট বড় হয়েছে, এবার দেখেন তো কোনো চেঞ্জ হয়েছে, তার উইথের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়েছে, যখনই এক্সট্রা আসছে সে নিচে বাড়ায় নিয়েছে। কারণ কি তাকে আপনি ওয়েট বলে দিচ্ছেন, আপনি ওয়েট বলে না দিতেন সে কি করতো, ওই সেকেন্ড বাটনের জায়গাটা খেয়ে ফেলতো। কিন্তু আমি হাইট যদি বলে দিই তাহলে তো তার অবস্থাই ভালো হয়ে যাবে, কোন দিকে তার লেখাগুলো সব নিচে হইতে পারবি না, টাকা হইতে পারবি না। এখন হাইট যদি লিমিটেড হয় না নরমালি তো আপনি তো দুইটা জায়গায় আপনি লিমিটেশন দিবেন না। এই হাত পা চারটা যদি বেঁধে দেন যাবে কই, হাত বেঁধে দিলে অ্যাটলিস্ট পায়ে হেঁটে যাইতে পারবে তো, আপনি হাতও বেঁধে দিলে পাও বেঁধে দিলে কিভাবে যাবে, হ্যাঁ মানে এখানে গড়াগড়ির কোনো সুযোগ নাই। খাবার খাইতে দিবে কিন্তু মুখ ধরতে পারবে না, হ্যাঁ বুঝা গেছে এই লেআউট ওয়েটটা জিনিস। এবার আরেকটা জিনিস আছে লিনিয়ার লেআউটের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড লেআউট গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে কি, আকর্ষণ, অভিকর্ষ, মহাকর্ষ আর কি। গ্র্যাভিটি মানে হচ্ছে কি, সাপোজ আমার একটা শূন্য ঘুরতেছে, ছেড়ে দিলেন পড়ে গেল, আপনি তো নিউটনে চলে যাচ্ছেন, জিরো হয়ে যাবে আর কি, মাধ্যাকর্ষণ। এই যে এটা যে ঝুলন্ত অবস্থা আছে, এটা যেটা গ্র্যাভিটি বলে। আর লিনিয়ার লেআউটের ক্ষেত্রে গ্র্যাভিটি আমরা কেন ইউজ করি, হ্যাঁ যেহেতু বলছি কি সাপোজ আপনার এই মুহূর্তে ধরেন আমার এই স্ক্রিনের মধ্যে এই পেজের মধ্যে, এখন তো আমরা এটা স্ক্রিন বলবো না পেজ বলবো না, কি বলবো অ্যাক্টিভিটি বলবো। এটা কিন্তু আমার অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি মনে করা একটাই বাটন আছে, সিঙ্গেল বাটন 1। এখন আপনি যদি নরমাল লিনিয়ার লেআউট ইউজ করেন, একদম কিছু লেখেন নাই, বাই ডিফল্ট এই বাটনটা কোথায় থাকবে, বন্ধ একদম এখানে থাকবে না। এখন আপনি চিন্তা করেন এত বড় একটা স্ক্রিনের মধ্যে একটা বাটন কোথায় পড়ে আছে,
জিনিসটা কি দেখতে সুন্দর লাগে? নর্মালি এটা যদি একটু এই জায়গায় হয় জিনিসটা দেখতে সুন্দর লাগে না? হ্যাঁ, কারণ আপনি ইউজ করতেছেন কি লিনিয়ার লেআউট, বাট আপনাকে এইভাবে করতে হবে। রিলেটিভ হলে করতে পারতেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি দিয়ে দিচ্ছেন। এইটুকু কাজ করার জন্য যেটা ইউজ করা সেটার নাম হচ্ছে কি গ্র্যাভিটি। মানে এটা হচ্ছে পুরোটা হচ্ছে কি আমার শূন্যস্থান, এই এটার মতো এই শূন্যস্থানে কিভাবে ঝুলবে এটা হচ্ছে তার কি গ্র্যাভিটি। এখানকার মধ্যে সে কোন জায়গায় যাবে এটা হচ্ছে তার কি গ্র্যাভিটি। হ্যাঁ, এখন গ্র্যাভিটির মধ্যে আবার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ধরেন আপনার সেন্টার মানে একদম প্যারেন্ট লেআউটে ওরিয়েন্টেশন হচ্ছে কি ভার্টিক্যাল, উপরে নিচে, তখন গ্র্যাভিটি কোন দিকে কাজ করবে? আমার এটা এখানে গ্র্যাভিটি কোন দিকে কাজ করবে? ডানে বামে গ্র্যাভিটি কাজ করবে। আর এটা যদি কি হয় এভাবে হয় উপরে নিচে কাজ করবে। বুঝা গেছে? তার মানে আমার যদি ওরিয়েন্টেশন যদি কি হয় উপরে নিচে হয়, গ্র্যাভিটি কাজ করবে কোন দিকে? এই দিকে। আর যদি কি হয় এইদিকে, আমার যদি কি হয় হয় কাজ করবে কোন দিকে? উল্টাটা। ওরিয়েন্টেশন যেদিকে, গ্র্যাভিটি তার বিপরীত দিকে। যেটা যেভাবে বুঝেন। এর বাইরে আর কিচ্ছু নাই লেআউট নিয়ে। গ্র্যাভিটি তো আমরা একটা দেখলাম যে লেআউট একটা লেআউট গ্র্যাভিটি, একটা শুধু গ্র্যাভিটি। দুটোর মধ্যে ডিফারেন্স হ্যাঁ বলতেছি, আসতেছি, একটা আসতেছি। এবার আপনি মনে করেন, হ্যাঁ এবার আমি একটা ইয়া দিলাম, আমি একটা বিশাল বড় বাটন দিলাম এখানে, বিশাল বড় একটা বাটন দিলাম। বাটনের মধ্যে আমি চাচ্ছি কি আমার টেক্সটটুকু থাকবে শুধুমাত্র এই জায়গায়, বাকি জায়গাটা আমি খালি রাখবো। বাটনের ভিতর টেক্সটটাকে আবার চেঞ্জ করবো, তখন ইউজ করবেন কি গ্র্যাভিটি। লেআউট গ্র্যাভিটি না, অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি। এটা কি বাটনের ভিতরে? বাটনের ভিতরে। ওই লেআউট গ্র্যাভিটি ছিল কি বাহিরে, ওটা লেআউটের ভিতরে, আর এটা হচ্ছে কোথায় ভিতরে? বাটনের ভিতরে। মানে হ্যাঁ দুইটা এক জায়গায় লিখবেন, বাট প্রথমটা কাজ করবে কার সাথে? লেআউটের সাথে। বাটনটা কোথায় বসবে? আর শুধু গ্র্যাভিটি কাজ করবে কোথায়? বাটনের ভিতরে। বাটনের জিনিসটা কোথায় বসবে? এটা তো শুধু বাটনের ক্ষেত্রে না, মানে যেটা প্যারাগ্রাফ নেই, টেক্সট বক্স নেই, তার সব জায়গায় আপনি যে কোনো কম্পোনেন্ট নেন না কেন, এবং সেটা অবশ্যই লিনিয়ার লেআউটের ভিতরে হতে হবে। হ্যাঁ, আবার শুধু গ্র্যাভিটিটা তো আবার রিলেটিভেও কাজ করবে। কারণ কি ওটার সাথে কোনো পার্থক্য নাই। শুধু গ্র্যাভিটি কি, গ্র্যাভিটি মানে কি ভিতরে, এটার সাথে তো আর লিনিয়ারের সাথে আর রিলেটিভ সম্পর্ক নাই। আমার ভিতরে লেখাটা কোন জায়গায় লিখবো, কিভাবে লিখবো, এটা তো সবার জন্য উন্মুক্ত। তার মানে এইটুকু কাজ করে হচ্ছে কিভাবে? তার মানে লেআউট গ্র্যাভিটি দিলে লেআউট গ্র্যাভিটি দিলে লেআউটের সাথে সম্পর্কিত, শুধু গ্র্যাভিটি দিলে কি ইন্টারনাল সম্পর্ক। কম্পোনেন্টই ইউজ করতেছি ওর সাথে শুধু রিলেটেড। বাটনের ভিতরে লেআউট গ্র্যাভিটি দিলে কি হবে? যে কথাগুলো বলছি এগুলার বাইরে এখনো পর্যন্ত আর কিছু আবিষ্কার হয়নি অ্যান্ড্রয়েডে। আপনি চাইলেও গুগলে চাইলেও ইচ্ছে বেশি পাবেন না, নাই তো পাবেন কোথায়? এগুলো যদি আপনি বুঝেন যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। এখন কি হয় ওই যে স্যার, এটা কি ভিডিও হচ্ছে? সব ভিডিও হচ্ছে। হ্যাঁ আপনার বোর্ডের তলায় ভিডিও হচ্ছে? হ্যাঁ বলে আর কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে আর? বাহ, বিএইচএম স্মার্ট হয়ে গেছে। নাম বেশি কথা না, স্মার্ট হয়েছে, এটা হচ্ছে বড়। আমার সিস্টেম রান করে না। ওকে বল, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। কোশ্চেন নাই আর? আসলে